হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। আজকে প্রায় অনেক দিন পর ব্লগ শেয়ার করছি। তোমরা আমাকে অনেকেই বলেছো যে আমি ব্লগ কেন দিই না, আমার ব্লগ তোমাদের অনেক ভালো লাগে। সত্যি এটা আমার কাছে অনেক বড় পাওনা যে আমার ব্লগগুলো তোমরা পছন্দ করো। সকালে ঘুম থেকে উঠে এরপর ব্রেকফাস্ট রেডি করে নিলাম। তো এইখানে হচ্ছে আমি পরোটা দিয়ে ডিম ভাজা, খেজুর আর বাদাম খাচ্ছিলাম। সকালে সবসময় আমি একটু হেলদি খাওয়া ট্রাই করি, কারণ দেখা যায় যে সারাদিন আর ওইভাবে খাওয়া হয় না। আর সাথে 1 কাপ চা। তুমি বাজালে এক তারা। আমি সবসময় হচ্ছে একটু পরোটা আলাদা করে রেখে দিই, যেন চায়ের সাথে ভিজিয়ে ভিজিয়ে খেতে পারি। খাওয়া দাওয়ার পরে আমি দুপুরে খাবারের জন্য রান্না করছিলাম। তো এইখানে আমি সব কিছু রেডি করে নিচ্ছিলাম। আর আজকে আমি সর্ষে ইলিশ রান্না করব, তাই একসাথে সবকিছু মিক্সড করে আমি হচ্ছে চুলায় বসিয়ে দিই। আর এইখানে আমি একটু অন্যভাবে রান্না করার ট্রাই করেছি। আমি লাস্টে হচ্ছে লেবু পাতা দিয়েছি। এই তো আমার সর্ষে ইলিশও রেডি। রান্নার মাঝখানে আমি হচ্ছে একটু ফ্রুটস খেয়ে নিচ্ছিলাম। আম আর হচ্ছে ড্রাগন ফল আমার অনেক পছন্দের। আর এইগুলো আমি হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছিলাম। এভাবে খেতে অনেক মজা লাগে। এরপর এই তো দুপুরে খেতে বসলাম। ভাতের সাথে হচ্ছে ভালো করে মাখিয়ে মরিচের সাথে খেতে অনেক মজা লাগে। ও আমাদের সাথে খাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম দেখে একটু পর পর আমার কাছে আসছিল। কিছু মিথ্যে বাহাদুরি আমার চোখ বেঁধে দেওয়ালো, দাও শান্ত শীতল পাটি, তুমি মায়ের মতোই। সর্ষে ইলিশ আমার এমনি অনেক পছন্দের, আর আজকে যেহেতু লেবু পাতা দিয়েছি মানে এটা খেতে আরো বেশি মজা লাগছিল। তোমরা এভাবে ট্রাই করে দেখো, সত্যি এটা খেতে অনেক মজা। তুমি নাও না কথা কানে। এরপর সন্ধ্যায় আমি হচ্ছে নুডলস আর হচ্ছে পাস্তা মিক্সড করে রান্না করছিলাম। রাস্তা পার হবে সাবধানে। এই তো এখানে আমার রান্নাও রেডি। তোমার গায়ে লাগে না ধুলো, আমার দু মুঠো চাল চুলো। তোমার গায়ে লাগে না ধুলো, আমার দু মুঠো চাল চুলো। সাথে গরম গরম 1 কাপ চা। রাখো শরীরে হাত যদি, আর জল মাখো 2 হাতে। আর এইখানে বাদাম ভেজে নিচ্ছিলাম। প্লিজ
আর রাতে আর্জেন্টিনার খেলা ছিল। আর্জেন্টিনা হচ্ছে আমার ফেভারিট দল, আর মেসি হচ্ছে আমার ফেভারিট প্লেয়ার। সে সব সময় আমার ফেভারিট প্লেয়ার থাকবে। আর ভাবতেই খারাপ লাগছে যে আর একটা ম্যাচ পরে নেক্সট বিশ্বকাপে তাকে আর দেখতে পাবো না। আর্জেন্টিনা দলের জন্য অনেক অনেক বেশি ভালোবাসা। আমি পাই না ছুঁতে তোমার।